যে 6টি আলামত প্রকাশ পেলে বুঝবেন আপনার হায়াত শেষ। আপনি যদি 6টি চিহ্ন যদি দেখেন, আলামত যদি আপনার মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে মনে করবেন আপনার হায়াত শেষ। এই পৃথিবীতে কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো আমার হাবিব, আপনার পূর্বেকার নবীরাও মৃত্যুবরণ করেছে, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো নবী থাকতে পারে নাই, কোনো রসুল পৃথিবীতে থাকতে পারে নাই, কোনো মানুষ পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। আমি আপনি সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই সেজন্যে আমরা এখনই আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে আমরা যেন মৃত্যুর সুন্দর প্রস্তুতি নিতে পারি, এখন থেকেই আমাদেরকে আমল করা বেশি বেশি উচিত। তাই আমি আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম যে 6টি আলামত যদি আপনার মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে মনে করবেন যে আপনার হায়াত শেষ, পৃথিবীর থেকে আপনি চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। 1 নম্বর হচ্ছে ইয়াউমুল মাউত, অর্থাৎ মৃত্যুর দিন, যেদিন মানুষের জীবনের সমাপ্তি ঘটে, যেই দিনে মানুষ মারা যাবে, ওই দিনের নাম হচ্ছে ইয়াউমুল মাউত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে, অতঃপর তোমরা যে কর্ম করে আসবে সেই কর্মের প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। তাই আমরা সবাই আল্লাহর দিকে কিন্তু ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার দিকে আমাদেরকে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে। তো সেই দিনটা হচ্ছে আপনার ইয়াউমুল মাউত, অর্থাৎ যেদিন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, সেই দৃশ্যগুলো দেখা যায়। ওই দিন মৃত্যু যেদিন বরণ করব, সেই দিনের নাম হচ্ছে ইয়াউমুল মাউত। ফেরেশতাদেরকে আপনি দেখতে পাবেন। 2 নম্বর হচ্ছে রূহ বের করার প্রক্রিয়া যখন চলে, আল্লাহ তাআলা সে সম্বন্ধে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ বের করার প্রক্রিয়া এটা হচ্ছে 2 নম্বর। বদকার গুনাহগারের রূহ যখন দেহের এদিক সেদিক ছোটাছুটি করে, তখন যখন বদকার হয়, আর যখন ফেরেশতা যখন রূহ কবজ করার জন্য যখন আসে, তখন তার রূহটা এদিক সেদিক ঘোরাফেরা করে, কারণ ফেরেশতা দেখে রূহটা ভয় পেয়ে যায়। 3 নম্বর হচ্ছে তরাক্কি, যখন আপনার মধ্যে যখন তরাক্কিটা যখন প্রকাশ পাবে। তরাক্কিটা কি? কোরআনে আল্লাহ বলছেন, কাল্লা ইযা বালাগতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন প্রাণ কণ্ঠের কাছে যখন চলে আসবে, মানে কণ্ঠাগত যখন হবে, তখন বলা হবে কে তাকে রক্ষা করবে। তখন তাকে আমরা সবাই আমরা বুঝতে পারবো যদি আপনার মধ্যে যদি এই তরাক্কি যদি প্রকাশ পায়, তাহলে মনে করবেন যে মালাকুল মউত আপনার নিকট চলে আসছে, এই পৃথিবীর জমিন ছেড়ে আপনাকে চলে যেতে হবে। 4 নম্বর হচ্ছে হুলকুম, চোখের পর্দা সরিয়ে নেওয়া হয়। মানে আপনার চোখ থাকবে, কিন্তু ওই চোখ দিয়ে আপনি দেখবেন যে ফেরেশতারা আপনার কাছে আসতেছে, মালাকুল মউত আপনার কাছে আসতেছে, তখন আপনি দেখতে পারবেন ফেরেশতাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালাউলা ইযা বালাগতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, যখন আজরাইল যখন প্রবেশ করবে, যখন তাদেরকে দেখতে পারবে যে তাহলে কেন বাধা দাও না, যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে, যখন আপনার প্রাণ কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মৃত্যু সন্নিকটে চলে আসছে, আর মালাকুল মউত আজরাইল আপনার রূহ বের করার জন্য প্রক্রিয়া চালাচ্ছে। তখন পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না, আপনার মা বাবা আত্মীয় স্বজন ধন সম্পদ কেউ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না। পরকালে মৃত্যুর জন্য আপনাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আপনার সময় ঘনিয়ে আসছে। 5 নম্বর হচ্ছে আজরাইল আসসালাম যখন প্রবেশ করে, আজরাইল আলাইহিস সালাম যখন প্রবেশ করে, তখন মৃত ব্যক্তি যখন মৃত্যুর সন্নিকটে যখন হয়, তখন মালাকুল মউত আজরাইলকে সরাসরি দেখতে পায়। লোকটি ভয় পায় এবং সে দেখতে পায় সে কি জান্নাতি নাকি জাহান্নামী, তার সামনে সেটা প্রকাশ হয়ে যায়। 6 নম্বর হচ্ছে রূহ বের হওয়ার জন্য নাকে মুখে অবস্থান করে। এটা সর্বশেষ, যখন রূহটা বের করার জন্য শরীর থেকে টেনে টেনে ওই রূহটা যখন নাক এবং মুখ দিয়ে রূহটা বের করে, তখন নাকে মুখে যখন রূহটা অবস্থান করে, এটা হচ্ছে মানুষের সর্বশেষ অবস্থা। তারপরে মালাকুল মউত আজরাইল রূহটা বের করে নিয়ে যায়। এই 6টি আলামত যদি কোনো মানুষের মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে মনে করবেন তার দুনিয়ার হায়াত শেষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে সে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলের মৃত্যুটা ঈমানি মৃত্যু নসিব করুক এবং সকলকে জান্নাতি মৃত্যু নসিব করুক।